যে সমস্ত ফল গাছগুলো থাকবে ওই ফল গাছের মাথাটা জমিনের নিচে থাকবে। আমার আল্লাহ পাক জান্নাতি গাছের গোড়া শিকড়টাকে উপরের দিকে করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? এ জান্নাতের ভিতরে গাছের গোড়া উপরে আর মাথাগুলো নিচে, এ কেমন কথা? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। গাছের উপরে, ওই উপরে যখন আপনার গাছের গোড়াটা থাকবে আর গাছের মাথাটা যখন নিচে থাকবে, জান্নাতবাসীরা যে একটা যদি জান্নাতের ভিতরে একটা গাছ আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ পাক একটা সুবহানাল্লাহর জন্য একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়, ওটা হলো সুবহানাল্লাহর গাছ। এই গাছটা হাদিস শরীফে এসেছে। এই গাছের স্ট্রাকচার বাউন্ডারিটা এত বড় হবে, ওই গাছটা এত বড় এরিয়া নেবে। যদি একটা দ্রুতগামী ঘোড়া ছোটানো হয়, ওই ঘোড়াটা ছুটে 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 500 বছর লাগবে ওই গাছের এরিয়াটা পরিভ্রমণ করতে। আমার আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার জন্য এই সুবহানাল্লাহর গাছগুলো জান্নাতের ভিতরে তৈরি হচ্ছে। একটু জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও ভাইরা, শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাকের প্রথম আসমান থেকে আর জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা খালি জায়গা আছে, আমার আল্লাহ পাক সমস্ত জায়গাগুলো সওয়াব নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক বড় রহমান রহিম। আমি আল্লাহ যারা জান্নাতি হবে, আমার জান্নাতি বান্দা বান্দিদের আমি কষ্ট দেব না, দেব না। আমার জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে এত বড় গাছ, ওই গাছটার গোড়াটা যখন উপরে হবে, মাথাটা যখন নিচে হবে, ওই গাছের কোনো ছায়া বেশি এরিয়া বাদ যাবে না, সম্পূর্ণটা ওই গাছটা জান্নাতবাসীরা ব্যবহার করতে পারবে। ও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে গাছটা স্ট্রাকচার বাউন্ডারি দিয়ে তৈরি করেছেন, আমার আল্লাহ পাক বলবেন, আমার বান্দা আমার বান্দিরা, তোদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। তোরা যে গাছের ফলটা খাওয়ার ইচ্ছা করবি, একবার গাছের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোদের গালের কাছে আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে ফল গাছগুলো আমি আল্লাহ মজুদ করে রেখেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, শুনে রেখে দিন, যারা কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়েছেন, জিয়ারত করেছেন, আর যারা মদিনা শরীফে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেছেন, মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ কেউ আদায় করে, তার নামা আমলে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন, কাবা বাইতুল্লাহ শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ পাক তার নামা আমলে 1,00,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আজ তিনি রওজার ভিতরে, আল্লাহর রাসূল জিন্দা বাবু সালাম থেকে ঢুকে হাজী সাহেবেরা যখন আল্লাহ
আল্লাহর রসুলকে সালাম দিতে দিতে বেরিয়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর রসুল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রসুল আমার রওজাটা দেখলো, আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা, একটু জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান শুনে রেখে দিন, আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করে হাজী সাহেবরা যখন চলে আসেন, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করতে পারেন না। ও ভাইজানেরা, একটু দূরে এসে আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের রওজা মোতারের দিকে হাত দুখানা তুলে হাজী সাহেবরা দোয়া করে। হাজী সাহেবরা কেঁদে কেঁদে দোয়া করে, যদি সৌদি সরকার অনুমতি দিত, হাজী সাহেবেরা এত কান্না কাঁদেন, আল্লাহর রাসূলের রওজার দিকে ফিরে দোয়া করেন, কান্নার পানিতে সমুদ্র ভেসে যেত। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আজ মদিনা শরীফকে এত মহব্বত করেছেন। ও যদি কোনো বান্দা বান্দি মদিনা শরীফে যায় আর মদিনা শরীফের কোনো বাজারের জিনিস খরিদ করতে করতে যদি বলেন এই জিনিসটা ভালো নয়, আল্লাহর রাসূল তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ও আমার আল্লাহর নবীর দেশটা এত সুন্দর, মদিনা শরীফে গিয়ে কোনোদিন বদনাম করার জায়গা নাই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব এই ইসলামকে প্রচার করার জন্য রসুল আমার কত কষ্ট করেছে, সিদ্ধান্ত করেছেন। একটা বাড়ি করতে গেলে যেমন ওই বাড়িটা আপনার সুন্দর করে খুঁড়ে একটা স্ট্রাকচার বাউন্ডারি দিয়ে একটা ভিত স্থাপন করে কলম তুলে তবে বাড়ি ঢালাই করতে হয়। ও ভাইজানেরা শুনে রেখে দিন, ইসলাম এত সহজে আসে নাই। আজ আমাদের ঘরের দুয়ারে কোরআন পৌঁছে গিয়েছে, আমাদের ঘরে ঘরে নামাজ পৌঁছে গিয়েছে, আমাদের ঘরে ঘরে কলেমা পৌঁছে গিয়েছে। আল্লাহর রাসূলের কত ঘাত প্রতিঘাতের পরে তবে আমরা ইসলাম পেয়েছি। ইতিহাসটা খুলুন, আল্লাহর রাসূল কোনদিন কুফারে কুরাইশদের বিরুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধ করেন নাই। কুফারে কুরাইশরা আমার রাসূল পাককে মারতে এসেছেন, যুদ্ধ করতে এসেছেন। আল্লাহর রাসূল শুধু সেফ গার্ড হিসেবে ওগুলোকে এমনি করে ওই যুদ্ধগুলোকে সেভ করে গেছেন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আজ এই পৃথিবীর বুকে দেব আল্লাহ নবী যে সাহাবা হুজুরদের শিক্ষা দিয়ে গেছেন। ও ভাইজানেরা শুনে রেখে দিন,
জিবরিল আল্লাহর রাসূলকে যদি বেশি মহব্বত না করা যায়, রাসূল আমার হাদিস শরীফে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে মহব্বত করবে এই পৃথিবীর বুকে তার সঙ্গে তার হাসর নাজর হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন কোটি কোটি পায় ইসলামকে প্রচার করছেন, এমন সময় দেখতে পাওয়া যায় আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাবেরা আল্লাহর রাসূলের ঘরটাকে ঘিরে ফেলছেন, আল্লাহর রাসূলকে জানে মেরে দেবে। এমন সময় দেখতে পাওয়া যায় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর বাড়িতে থাকবেন না, কুফারে কুরাইশেরা আপনার বাড়িটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে, এখনই জীবনে মেরে দেবে। আল্লাহ রাসূল বলেন আখি জিবরাইল, আয় আমার ভাই জিবরাইল, আজ রাতের অন্ধকারে হাজারে এক হাজারে আবু জেহেলের মানুষরা আমার ঘরটাকে ঘিরে ফেলেছে, কিন্তু কি করে আমি বেরিয়ে যাই? ভাই জিবরিল, আপনি তো সংবাদটা দিলেন, তা এত মানুষ সব ঘিরে আছে চারিদিকে, কিভাবে বেরিয়ে যাবে? ওই সময় জিবরিল আমির বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় খাবেন না, গাম খাবেন না। শাহাতুল উজু, আপনি জমিন থেকে একটু মাটি মোটা করে নেন, ওই মাটিটা একবার ফুঁক দিয়ে আর আপনি শাহাতুল উজু, হাতটা উঁচু করে একটু আকাশের দিকে ছুঁড়ে মারেন। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রতিটা মানুষের চোখে চোখে এই ধুলোবালিগুলো পৌঁছানোর দায়িত্বটা আমি আল্লাহ আমার। ও আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মাটি সব উঠা করে যেই না মাত্র ছড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা কুফারে কুরাইশদের চোখটাকে অন্ধ করে দিলেন, আর কিছু দেখতে পায় না, চোখ রগড়াতে থাকে। ওই সুযোগে আমার আপনার প্রফেট জগৎগুরু হাবিবুল্লাহ, যিনি লিডার অফ দা ওয়ার্ল্ড, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত স্বরূপ নবী করেছেন, ওই নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহর রাসূল এক সময় বলেছিলেন আবু বকর, ও আমার সঙ্গী সাথী আবু বকর, বাবা এমন একটা সময় হতে পারে, এমন একটা দিন আসবে আমি রাসূলুল্লাহ আমাকে ওয়াতান ছেড়ে চলে যেতে হবে, আমার দেশ। আমরা যারা মায়ের পেট দেখেছি, আমাদের কবরের পেট দেখতে হবে অবশ্যম্ভাবী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এসে আমরা দুনিয়ার বুকে রাহাজানি খুন খারাপি বড়াই, ও ভাই শুনে রেখে দিন, আমাদের একদিন না একদিন মওত হবে, আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। ও ভাই জানেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এত সুন্দর তোমাদের অবয়ব গঠন দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম, ও বান্দা বান্দিরাও, তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি তোমরা করলে নাও, আমার ইবাদত বান্দিগি উপাসনা তোমরা করলে নাও। আমি আল্লাহ পাক প্রতিটি পলকে, প্রতিটি সেকেন্ডের হিসাবটা আমি আল্লাহ পাক তোমাদের থেকে বুঝে নেব। এটা জোরে বলেন। যে জায়গায় বসেছেন আপনারা, এই জায়গাটা রিয়াজুল জান্নাত, অর্থাৎ 8টা আল্লাহ পাকের যে জান্নাত রয়েছে, ওই জান্নাতের 8টা জান্নাতের মধ্যে আল্লাহ পাক
আটটা জান্নাত সমূহের মধ্যে এই বাগানটাও এটাও একটা রিয়াজুল জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা শুনে রেখে দিন, এই জলসার মাহফিলে বসলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জীবনের সাগীরা গুনাহগুলোকে যেমন মাফ করে দেন, বাড়ি যাওয়ার সময় আপনি তওবা ইস্তিগফার করে যখন বাড়িতে যখন আখিরি মুনাজাত করে ফিরে যাবেন, আমার আল্লাহ পাক বড় বড় কবিরা গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা শুনে রেখে দিন, এ জলসার মাহফিলে বসা মাত্র আমার আল্লাহ পাক ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আরো জোরে বলেন ভাইজান আমার শুনে রেখে দিয়ে, শুধু তাই নয় আমার আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক তাদের জন্য রেখেছে জান্নাত, যে জান্নাতের তলদেশে আল্লাহ পাক আল্লাহ তাআলার একটা করে নহর বয়ে গিয়েছে। ওই নহরটা আমার আল্লাহ পাক জান্নাতের তলদেশে বানিয়েছেন। ওই জান্নাতের নহরখানার পানি মধুর চেয়ে মিষ্টি আর দুধের চেয়ে সাদা। একটু জোরে বলুন ভাইজান আমার এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ওই নহরের পানিটা দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের কথা কোরআন পাকে বর্ণনা করেছেন। শুধু তাই নয় আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন দোয়া চাইতেন, ও ভাইজানেরাম, আল্লাহর রাসূল দুয়ার মধ্যে বলতেন, আয় আমার আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব জান্নাতুল ফিরদাউস, 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাত। এই জান্নাতটা কেন বারবার সাহাবা হুজুরদের নিয়ে দোয়া করেছিলাম? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবারা, বাবারা তোমরা যখন দোয়া করবে জান্নাতুল ফিরদাউসের আশা তোমাদের অন্তরে রেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি যে গাছগুলো রেখে দিয়েছে, ও ভাইজানেরা, পৃথিবীর বুকে যে গাছগুলো আমরা দেখতে পাই, এই গাছগুলোর শিকড়গুলো জমিনে থাকে, মাথার ফল ফুলগুলো উপরে থাকে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে